আল্লাহ জাল্লা শানুহু ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। কিছু লোক তারা মুখে বলে আল্লাহর উপর পরকালের উপর ঈমান এনেছে, আল্লাহর উপর পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। মুখে ঈমানের দাবি করে কিন্তু প্রকৃত পক্ষে মুমিন নয়। কথাটা বলেছেন কে? সব লোক না, কিছু লোক। অমিনান নাস, কিছু লোক। মুসলমানদের মধ্য থেকে একটি গোষ্ঠী সূরা বাকারার দ্বিতীয় রুকুটা পুরাটাই 13-14টা আয়াত, পুরাটা রুকুই মুসলমানদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা, মুসলিম দাবি করা সত্ত্বেও মুসলমানদের বিরুদ্ধাচরণ করা এমন এক শ্রেণীর কথা উল্লেখ করে আল্লাহ বলেছেন কিছু লোক বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর উপর পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, বাস্তবে তারা মুমিন নয়। প্যারা হাজিরিন, পবিত্র কোরআনের এই আয়াত, এর আলোচনা অনেক লম্বা, তবে সংক্ষিপ্ত অল্প সময় আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট হযরত আসা পর্যন্ত। আপনারা সবাই মোহাম্মদপুর রসুলের নামে নাম মোহাম্মদপুর। আল্লাহ তাআলা মাদারিসে কওমিয়া দ্বারা মোহাম্মদপুরকে সাজিয়েছেন। আমাদের আকাবের শাইখুল হাদিস আল্লাহ মরহুম আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদাহু, তার অক্লান্ত পরিশ্রম মোহাম্মদপুর মাদ্রাসা দ্বারা সজ্জিত। বর্তমানে ওনার রেখে যাওয়া আমানত আল্লামা মাহফুজুল হক, আল্লামা মাহমুনুল হক এই মোহাম্মদপুরের নক্ষত্র। আল্লাহ তাআলা শাইখুল হাদিস সাহেবের রেখে যাওয়া মিশনকে ওনার পুত্রদের আমানত, ওনার পুত্রদের মাধ্যমে এবং সর্বস্তরের উলামায়ে কেরামের সহযোগিতার মাধ্যমে মোহাম্মদপুরবাসীর মধ্যে অক্ষত রাখুক বলি আমিন। পবিত্র কোরআন আপনারা সকলেই জানেন সুদ হালাল না হারাম? জোরে বলেন, আরো জোরে। রাষ্ট্র এই কথা জানে না, জানে মানে না, জানে মানে না। রাষ্ট্র এই কথা জানে না বা জানে মানে না। উম্মতের উলামায়ে কেরাম জানেও মানেও বলেও, জানেও মানেও বলেও। গোটা পৃথিবীর মানুষ যদি সুদে নিমজ্জিত হয়, কোনো দিন সুদ হালাল হবে না। সুদের কথা বলতে গিয়ে কোনো নাস্তিক, কোনো বেঈমান যদি উলামায়ে কেরামকে নিশানা বানিয়ে জেলখানায় বন্দী করে, তবুও সুদ হালাল হবে না। পৃথিবীর কোনো আলেম সুদকে হালাল বলে ঘোষণা দিবে না। যদি দেয় আর খায়, তার পিছনে নামাজও হবে না। তাহলে রাষ্ট্র কাছে সুদ হালাল, কোরআন ওয়ালাদের কাছে সুদ হারাম। আলেমরা সুদ হারাম এই কথা বলে, হাফেজরা, আলেমরা, মুহাদ্দিসরা, মুফাসসিররা, মুফতিরা সুদ হারাম এই কথা বলে। সুতরাং আলেমদের সাথে রাষ্ট্রের বিরোধ থাকবেই, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। 2 নম্বর কথা, তাহলে সংক্ষেপে এক জিনিস বলে ফেললাম যে কোরআনের সাথে
গণতন্ত্রের আইনের সাথে বা রাষ্ট্রের আইনের সাথে সুদের বিষয় সম্পূর্ণ সাংঘর্ষিক। এই অবস্থায় মুমিনের ইমানদারের দায়িত্ব কোরআনের পক্ষ অবলম্বন করা। এই অবস্থায় মুমিনের দায়িত্ব সুদকে উৎখাত করা এবং ব্যবসা বাণিজ্য হালাল পন্থাকে ইনসাফের সাথে কায়েম করা। যারা সুদের পক্ষে, যারা জেনে শুনে বুঝে সুদের পক্ষে আর সুদের বিরোধিতা যারা করে এদের বিপক্ষে, এরা মুমিন না, এরা বেঈমান, এরা মুনাফিক, এরা মুরতাদ, এরা কাফের। কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলেই কাফের হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুতরাং কোরআনের সাথে, আলেমদের সাথে, রাষ্ট্রের আইনের সাথে, রাষ্ট্র যখন যে পরিচালনা করবে তাদের সাথে আলেমদের দূরত্ব থাকবে, এটাই স্বাভাবিক। এটা স্বাভাবিকভাবে আলেমরা জেনে শুনে বুঝেই সুদের কথা বলে। সমস্ত ব্যাংকগুলো সুদের কারবারিতে যদিও নিমজ্জিত, দুই একটা থাকতে পারে, মনে হয় নাই, থাকতে পারে। এতে যদি ব্যাংকের অর্থনীতিবিদরা, রাষ্ট্রের অর্থমন্ত্রীরা আমাদের বিরোধিতা করে, কিছু যায় আসে না। আমরা কোরআনের কথা বলবোই। এটা আমাদের আকাবেরদের নমুনা, আল্লাহর দেওয়া দায়িত্ব। 2 নম্বর কথা, রাষ্ট্রে পর্দা হালাল না হারাম? রাষ্ট্রে কোরআনের কথা না। রাষ্ট্রে পর্দা হালাল না হারাম? হালাল, নফল, করলে করো, না করলে কথা বোঝেন নাই। কোন জায়গায় পর্দা করা রাষ্ট্রে হারাম, যেমন মহিলা পুলিশ জীবনও বোরকা পরবে না। কি কথা বোঝেন? এর জন্য বোরকা পরা হারাম রাষ্ট্রের আইনে। মহিলা আর্মি, মহিলা র্যাব, মহিলা গোয়েন্দা, এরা গোয়েন্দাদের হিসাব ভিন্ন, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে। এদের জন্য সবই, এরা আরেক জিহাদে আছে। তো পেয়ারা হাজরিন, পুলিশের জন্য, পুলিশ মহিলার জন্য, পুলিশ র্যাবের জন্য, পুলিশ আর্মির জন্য বোরকা পরা বৈধ না। এদের জন্য রাষ্ট্রীয় আইনে বোরকা পরা হারাম। কোরআনের আইন, মুসলিম যদি দাবি করো, মুসলিম নারী যদি তুমি দাবি করো, র্যাব হও, পুলিশ হও, আর্মি হও, বিডিআর হও, যদি তুমি নারী হও, পর্দা তোমার উপরে ফরজ। এটা মাইনা নিতে হবে। আজকের এই কথায় যদি মহিলা পুলিশরা আমাদের উপর রাগ করে, র্যাবরা যদি আমাদের উপর রাগ করে, বিডিআররা, সেনাবাহিনীরা যদি রাগ করে, আমাদের কিচ্ছু করার নাই। আমরা পদ্মার কথা বলবোই। আমি বেশি উপরে যাই নাই, পুলিশ বিডিআর র্যাব পর্যন্ত আছি, মহিলা এমপি বা এর উপরে যাই নাই। কথা বুঝতে পারছেন? উপরে বেশি গেলে বিপদও বেশি। এই জন্য বাকিটা আপনারা বুঝে নেন। आकिल के लिए काफी है एक हरफ इशारा, काफी नहीं ना दाको ना दफ्तर ना रिसाला। সুতরাং ওলামায়ে কেরাম যখন কোরআনের এই সকল বিষয়গুলো মানুষের সামনে সুস্পষ্টভাবে ওয়াজাহাত করে, তখন রাষ্ট্রের প্রশাসন, রাষ্ট্র সরকার আলেমদের বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা বানিয়ে জেলখানায় বন্দী করে। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র। এটা যদি কোরআনের কথা বলার কারণে আলেমদের উপর এমন নির্যাতন যারা করে, এরাও মুমিন না, এরাও বেঈমান। কোন আয়াতে? কোরআন শরীফের সূরা বাকারা 2 রুকুর 1ম আয়াতে, ওয়া মিনান নাস, কিছু লোক বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা মুমিন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, পরকালের উপর। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলেন বাস্তবে এরা মুমিন না। মুখে দাবি করে মুমিন, এরা মুমিন না। আজকে পর্দা ছেড়ে দিতে হবে চাকরির জন্য। তোমার ঈমান বাঁচানো ফরজ। পুলিশের চাকরি করা তোমার জন্য ফরজ না, র্যাবের চাকরি তোমার জন্য ফরজ না, প্রশাসনের চাকরি
হবে, ওই চাকরি তোমার উপরে ফরজ না। আগে তো ঈমান, আগে তো ঈমান। তাহলে কি দুই উদাহরণে কি বুঝলেন? আমাদের সাথে রাষ্ট্র, আমাদের সাথে বা রাষ্ট্রের পরিচালকরা আমাদেরকে বাঁকা চোখে দেখবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর আমরা ওলামায়ে কেরাম নবীওয়ালা দায়িত্বে নিয়োজিত। নবী জানতেন না তায়েফে গেলে রক্তাক্ত হবেন, এটা নবী জানতেন না। নবী দিনের খাতিরে তায়েফ গেছেন, সফর করেছেন, দিন প্রচার করেছেন। তায়েফবাসী নবীজিকে রক্তাক্ত বানিয়ে দিয়েছেন, কিন্তু নবীর জন্য দিনের কাজ ছেড়ে দেওয়া কোনো সুযোগ নবীর সাহাবীদেরও ছিল না, নবীর উপর তো ছিলই না। এজন্য নবীওয়ালা জিম্মাদারি ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীওয়ালা কথা বলবে। কখন জেলে যেতে হবে এটা হিসাব নিকাশের সময় না। আল্লাহ পাক পরীক্ষা লিখে থাকলে পরীক্ষা হবে, যেই সূরতে লেখা থাকবে সেই সূরতেই হবে। তবে যারা বেশি কাজ করে তাদের বেশি পরীক্ষা দিতে হয়। এই জন্য জেলখানায় আমাদের বড়রা বেশি পরীক্ষা দিচ্ছেন, ছোটদের তুলনায় আমাদের বড়রা বেশি পরীক্ষা দিচ্ছেন। আরো কতদিন দিতে হবে আল্লাহই ভালো জানে। যদি ঈমানকে শ্রদ্ধা করেন, আলেমদের পাশে থাকেন, আলেমদেরকে মুক্ত করে ময়দানে ছেড়ে দেন, মানুষের ঈমান আকীদার পিছনে মেহনত করে মানুষকে আল্লাহওয়ালা বানান, যদি ইসলামকে ভালোবাসেন। 2 নম্বর, দুইটা কথা বলেছি। একটা বলেছি পদ্মার কথা, আরেকটা বলেছি কিসের কথা? সুদের কথা। কোরআনের সাথে গণতন্ত্রের সাথে আজকে আফসোস হয়, মৌলবী কয় গণতন্ত্র শ্রেষ্ঠ জিহাদ। অথচ এই গণতন্ত্রের সাথে কোরআনের মৌলিক বিষয়, ফরজ বিষয় যে সংঘর্ষ, এর কোনো হিসাব নিকাশ নাই। এরপরে আরো আসেন গান। গান গান বুঝেন তো আপনারা? বিভিন্ন বিবাহের অনুষ্ঠানে গান হয়, বিভিন্ন মন্ত্রীদের অনুষ্ঠানে গান হয়, হয় কি হয় না? বিভিন্ন মন্ত্রীদের অনুষ্ঠানে মহিলারা বেপর্দায় নেচে নৃত্য করে গান পরিবেশন করে। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে গান হয়, বিভিন্ন বিবাহ শাদীতে গান হয়, মাগার অনুমতি লাগে না। কথা ঠিক? বিয়ের অনুষ্ঠানে গান হয়, অনুমতি লাগে না, পুলিশও গুতায় না। গুতায় সব আমাগরে, আমাগরে। কারণ আমাগরে শয়তানও গুতায়, এখন দেখি পুলিশও গুতায়। কি বুঝলাম না কিছু। পেয়ারে হাজিরিন, রাষ্ট্রে গান হালাল, গান বৈধ। যত ধরনের কি বলে এটা, বাদ্যযন্ত্র, যত মিউজিক যত ধরনের, হুজুর ঠিক আছে, যত ধরনের মিউজিক আছে, যত, আমরা তো ওই লাইনের না, গানের লাইনের না, তো এটির নাম জানবো কই থেকে? যত ধরনের মিউজিক আছে, যত ধরনের বাদ্যযন্ত্র আছে, অত্যাধুনিক, যেগুলোর নামও শুনি নাই, আপনারাও হয়তো জানেন না, এই ধরনের সব কিছু রাষ্ট্রে বৈধ। বৈধ না? বৈধ। গান বৈধ কিনা? কোরআন কি বলে? সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন গান হালাল না হারাম? জোরে বলেন, জোরে বলেন। হারাম, হারাম। রাষ্ট্রে গান হালাল, সরকারের কাছে গান হালাল। ওলামায়ে কেরাম গানের কনসার্টের বিরোধিতা করে, ওলামায়ে কেরাম বাদ্যযন্ত্রের বিরুদ্ধে কথা বলে, তখন নাস্তিকদের গায়ে আগুন জ্বলে, তখন নাস্তিকদের গায়ে আগুন জ্বলে। প্রশাসনের এক শ্রেণীর লোক আছে গানের বিরুদ্ধের কথা মেনে নিতে পারে না, ওলামায়ে কেরামকে নিশানা বানায়, টার্গেট করে, এদেরকে মানিব্যাগ চুরির মামলাও দেয়। কথা বুঝছেন? মামলার আর হিসাব পায় না। যেমন আমার নামে একটা মামলা, আমি 13 সালে গাছ কাটছি, কোরআন শরীফের মধ্যে আগুন লাগাইছি, ভূতে পাইছে আমারে। তাও আবার কোন জায়গায় গিয়া, মোহাম্মদপুর কইলে বুঝতাম যে এটা আমার আশেপাশের এলাকা, 20-22 বছর এলাকায় থাকি, কোন জায়গায় গাছ আছে, কি আছে, কেমনে কাটতে হবে, সিস্টেম না হয় করলাম।
মতিঝিলে গিয়া গাছ কাটছি 13 সালে 5ই মেতে, আর কোরআন শরীফে আগুন লাগাইছি। মামলা হয়েছে কয় সালে? 21 সালে। মামলা করছে সিটি কর্পোরেশন 2 কোটি না 3 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে 21 সালে মামলা করলো। আইউকে জিজ্ঞাসা করলাম, স্যার হাইসা হাইসা স্যার বলা ছাড়া তার গতি নাই, হাতে তো বুঝছেন তো। তো এই স্যার ঘটনা ঘটলো 13 সালে, মামলা দিলেন 21 সালে, আসামি দিলেন, আমাকে ধরছে সন্দেহভাজন, এজাহারভুক্ত না। তো 21 সালে মামলা 2-3 কোটি টাকা ক্ষতিপূরণ, মামলাটা 13 সালে হইল না কেন? হিসাব করতে লেট হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? হিসাব করতে লেট হয়ে গেছে। এরপর আবার এই মামলার উপর 3 দিনের রিমান্ড। কি বলার আছে? কিচ্ছু বলার নাই। ধরলো মদনপুর, সেই নারায়ণগঞ্জ, হেফাজতের মিটিং শেষ করে আসার সময় মদনপুর থেকে র্যাব উঠায় নিয়ে গেল সিদ্ধিরগঞ্জ র্যাব ব্যাটালিয়ান 11-তে, সেখান থেকে নিয়ে গেল হেডকোয়ার্টারে, সেখান থেকে নিয়ে আসলো 2 দিন পর র্যাব ব্যাটালিয়ান 2 বসিলার কাছে। মামলা দিল। মামলা কি মামলা আমি জানি না, কিচ্ছু বলে না, খালি নিয়ে জিজ্ঞাসা করে হেফাজতের অ্যাকাউন্ট নম্বর বলেন, এত টাকা কই ফান, এই যে আবি যাবি। আমি তো পড়ছি এক বিপদে, স্যার এটি কিচ্ছু জানি না, তো এই অ্যাকাউন্ট নাম্বার বলেন, ইত্যাদি ইত্যাদি বহু কাহিনী। লাস্টে 7 দিনের রিমান্ড কেরানীগঞ্জ মডেল থানায়। 5 দিনের মাথায় নিয়ে গেল ডিবি মিন্টু রোডে। ওইখানে গিয়া দেখি আমাদের মাওলানা জালাল সাহেব শোয়া। আমি তো মনে করছি আমি বোধহয় একাই কি পাপ করলাম, আল্লাহ আমি ধরা খাইলাম, নেতারা তো সব বাহিরে, আমি ধরা খাইলাম। ওইখানে যায় দেখি জালাল সাহেব এখানে শোয়া, সাখাওয়াত রাজি ওইখানে, জুনায়েদ আল হাবিব ওইখানে, এরপরে মুফতি আমিন হিসাবের বড় জামাই মাওলানা জুবাইর সাহেব তিনিও ওইখানে। কিছুক্ষণ পর দেখি মামুনুল হক সাহেব ওইখানে। একই রুমের মধ্যে জায়গা নাই, 3 জনের রুম, ছিলাম 8-10 জন, বৈশা কাইত হইয়া কোন রকম দিন কাটাইছে। এইভাবে এখানে ওইখানে যাওয়ার পর যখন নেতাদেরকে দেখলাম, মনটা একটু খুশি হয়েছে, যে মনে করছি আমি ছোট মানুষ, আমারই বোধহয় ধরছে, এখন বড়রাও ধরা গেছে, যা ঠেলা সব একসাথেই যাবে। পেয়ারা হাজিরিন, ওইখানে যাওয়ার পরে জানতে পারলাম, জালাল সাহেব বলে আপনার মামলা কি জানেন? আমি বলছি কিচ্ছু জানি না। আপনার মামলা হলো আপনি মামুনুল হক সাহেবের মাদ্রাসা তরবিয়তুল উম্মায় রাতের বেলায় নাশকতার জন্য 15 জন নিয়ে মিটিং করতেছিলেন। আমি বলছি তারপরে র্যাবের উপস্থিতি টের পেয়ে সব সেখান থেকে ভাগছে, আপনাকে হাতে নাতে ধরছে। আমি তো ওই মাদ্রাসায় যাই নাই, আমার ধরছে মদন থেকে। আমার কথা বুঝতেছেন আপনারা? আমারে ধরছে মদন থেকে। ভাই আমি বলি কেন? হয়তো বলবেন বলাটা দোষ, তুমি করছো, তোমার দোষ হয় নাই, তুমি যে ফাঁসাইছো তোমার দোষ হয় নাই, আমার বলাটা দোষ। ধরলো আমাকে মদনপুর থেকে, আসামি দিল কেরানীগঞ্জে, ধরলো আমারে মদনপুর থেকে, আসামি দিল 13 সালে গাছ কাটছি, কোরআন শরীফে আগুন লাগাইছি। এই ধরনের মামলা, আমি তো আমারটা বলে ফেললাম, এই ধরনের মামলা, হাস্যকর মামলা আমাদের আল্লামা শাইখুত তাফসীর খোরশেদ আলম কাসিমি সাহেব জেলখানায় যখন উনি পরে আসলেন কাশিমপুর হাই সিকিউরিটিতে, আমি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ দেখলাম, দেখে হুজুর করে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম হুজুর আমি ইলিয়াস। ইলিয়াস নি রে বাবা? আমি বললাম হুজুর আমি ইলিয়াস। বাবা দোয়া। এ হলো আমাদের অবস্থা পেয়ারা হাজরিন। এরপরেও ওলামায়ে কেরাম কথা বলে যাচ্ছে উম্মতের দরদে, কোরআনের খাতিরে, নবীর ওয়ারিস হিসাবে উম্মত কথা বলতেছে। এই রাষ্ট্রের আইনের সাথে, সরকারের আইনের সাথে কোরআনের আইন মিলবে না। যতদিন মিল না হবে ততদিন ওলামায়ে কেরামের উপর এক এক স্বৈর শাসক নিয়োজিত হবে, আর আলেমদেরকে পরীক্ষা দিতে হবে, সবক নিতে হবে। যতই ঝড় তুফান আসুক ইসলামের পক্ষেই থাকবো, জীবন গেলেও ইসলামের পক্ষেই থাকবো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। ওলামায়ে কেরামের মুক্তি চাই, মামুনুল হকের মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই।
পেয়ারা হাজিরিন, তাহলে গানের বিরুদ্ধে বললেও তো আমরা দুশ্মন। কথা বলেন? আজান, নামাজ, রোজা, কালিমা, মুরগি চোরারা কয়টি সাম্প্রদায়িক শিক্ষা। কি কথা ঠিক কিনা? মুরগি চোরারা বলে এগুলা সাম্প্রদায়িক শিক্ষা, এরাও মুমিন না। কিছু লোক আছে মুখে বলে আমরা মুমিন, আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, বাস্তবে এরা কি না? মুমিন না, বাস্তবে এরা মুমিন না। তাহলে এক নম্বরে বললাম সুদের সাথে কোরআন সাংঘর্ষিক, কোরআন প্রেমিকদের সাথেও সুদওয়ালাদের সাথে সংঘর্ষ। পর্দা এই কোরআনে ফরজ, আমাদের দুর্দিন যাইতেছে। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ ধৈর্য, আমাদের ধৈর্যের উপর আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ জাযা খায়ের দান করবেন ইনশাআল্লাহ। এটা শাইখুল হাদিস সাহেবের বাংলা, এটা হাফেজে কোরআনদের বাংলা, এটা আলেম ওলামার বাংলা, এটা মুফতি আমিনীর বাংলা, এটা নাস্তিক মুরগি ছোরাদের বাংলা নয়। আলেমরা আছে, আলেমরাই থাকবে। এই দেশে আল্লাহর নাম বাদ দিলে কেউ ক্ষমতা পায় না, ঠিক নেই? আপনারা কি এরকম স্লোগান শুনছেন এই পর্যন্ত ইলেকশনে? রাম রাম বলিয়া ভোট দিবেন হাসিয়া, এরকম কেউ কয়? কেউই বলে না। সবাই বলে আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দিবেন হাসিয়া। কথা ঠিক কিনা? তাহলে নির্বাচনের এই স্লোগান, যেখানে রামের কোনো নামগন্ধই নাই, রাম রাম বলিয়া ভোট দিবেন হাসিয়া এর কোনো নামগন্ধই নাই, আল্লাহ আল্লাহ বলিয়া ভোট দিবেন হাসিয়া, এই স্লোগান প্রমাণ করে এটা মুসলমানদের ভূখণ্ড, এটা ইসলামের জমিন। এটা গণতন্ত্র নামে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করতে চাও, হবে না। 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। মুসলমান যেখানে থাকে ওই দেশে মুসলিমদের মতামতকে উপেক্ষা করে কেউই ক্ষমতায় যাইতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। সুতরাং যা হইছে হইছে, ওলামায়ে কেরামের পাশে দাঁড়ান, ইজ্জত দেন, সম্মান দেন, জেল জুলুম থেকে তাদেরকে নাজাত দেন, মুক্তি দেন। আর যদি এর ব্যত্যয় ঘটে, আগামী নির্বাচনে নীরব বিপ্লব ঘটাবে ওলামায়ে কেরাম, নীরব বিপ্লব ঘটবে। এই সেই সময়ও বেশি দেরি নাই। আলেমদের চোখের পানি বৃথা যাবে না, মজলুমের দোয়া বৃথা যায় না। জেলখানায় যারা মজলুম তাদের চোখের পানি, প্রতিটা ফোঁটা চোখের পানি জাহান্নামে পরিণত হবে। যারা আলেমদের চোখের পানি ঝরিয়েছ, বা ধরে মাপ চাও, যদি বাঁচতে চাও, ভবিষ্যতের জন্য তওবা করো। পেয়ারা হাজিরিন, সুদের সাথে সংঘর্ষ, পর্দার সাথে সংঘর্ষ, গানের সাথে সংঘর্ষ। সবচাইতে বড় জিনিস কি জানেন? সব ধর্ম আল্লাহর নিকট সমান না বেশ কম? বুঝছেন? বুঝে বললেন। বিশেষ করে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারীরা বুঝা বলবেন। সব ধর্ম আল্লাহর নিকট, আমি আমারটা বলছি না, আমি কোরআনের কথা বলছি, আল্লাহর নিকট সমান না বেশ কম? আল্লাহর নিকট মনোনীত কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মনোনীত ধর্মের নাম জোরে বলেন। আল্লাহর নিকট কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম জোর গলায় বলতে হবে। এই ইসলামের প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ। ইসলাম দুনিয়াতে পরিচালনা করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা আল্লাহ নয়, লেনিন, কার্ল মার্কস, ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, যারা আল্লাহ মানে না, নবী মানে না, তারা। সুতরাং আল্লাহর নিকট একমাত্র কেবলমাত্র ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এরপর আল্লাহ আরো বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যারা ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে অনুসন্ধান করবে, তালাশ করবে, কখনো গ্রহণ করা হবে না। কথা কার? তাহলে কেবলমাত্র একমাত্র ধর্ম
গণতন্ত্র, রাষ্ট্র আর সরকার সবার কাছে সব ধর্ম সমান। আপনারা কথা খেয়াল করছেন আমার? সব ধর্ম সমান, কিন্তু আল্লাহর কোরআনে একমাত্র ধর্ম ইসলাম। এই জন্য মৌলবীরা আওয়ামী লীগ করতে পারে না। কারণটা কি? আওয়ামী লীগের কাছে, সরকারের কাছে সব ধর্ম সমান। কোরআন বলে একমাত্র ধর্ম ইসলাম। এই জন্য আলেমরা আওয়ামী লীগ হইতে পারে না, আলেমরা বিএনপি হইতে পারে না। আলেমটা থাকবে আলেমের সাথে, আলেম থাকবে মামুনুল হকের সাথে, আলেম থাকবে মাহফুজুল হকের সাথে। আলেমরা শ্রদ্ধা করবে মরহুম আল্লামা শাইখুল হাদিসকে, আল্লামা আহমদ শফিকে, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে। তোমাদের কথায় মাঠ ছাড়বে না, তোমাদের কথায় কথা বন্ধ করবে না। আপনারা আমার কথা বুঝছেন? এই জন্য এই জায়গায় আমরা মৌলবীরা ধরা। কোন মৌলবী যদি আওয়ামী লীগ করে এর পিছনে নামাজ হইতো না। ফতুয়া মিশা করতে হইলে কম। এই জন্য রিমান্ডে আমার জিজ্ঞাসা করছে, আপনি, আমি হেফাজতের সহকারী প্রচার সম্পাদক ছিলাম কেন্দ্রীয়। আমাদের যখন আমার ধরে নেয় জামিয়া মোহাম্মদিয়ার ফয়সল ভাই, একই গাড়িতে আমি বসা, আমি মনে করছি এরে ধরবো, এ বড় নেতা, কিন্তু ধরা খাইলাম আমি। যাই হোক, ইনফরমেশন ছিল হয়তো ভিন্ন, ওই ভিন্নতার কারণেই আমারে জিজ্ঞাসা করে হেফাজত করেন কে? আর আল্লাহ কি কঠিন প্রশ্ন, হেফাজত করি কে? তা আমি চুপ করে রয়েছি। আরেকজনের পাশের থেকে যিনি বস, তিনি বলে, এই বেটা বেকল, খারাপ ভাষায় গালি দিয়া। এদের মুখ মাশাআল্লাহ ইন্টারন্যাশনাল, যতবার গালি দেয় এতবার সুবহানাল্লাহ কইলেও ইব্রাহিম বিন আদম হয়ে যেত, খাজা বক্তিয়ার কাকি হয়ে যেত। গালি দিয়ে হেফাজত করবো নাকি আওয়ামী লীগ করবো? হেফাজত করবো না তো আওয়ামী লীগ করবো? তো বাংলাদেশের কোন ইমাম আওয়ামী লীগ করে? আমি কই সারছে যে কিছু দলীয় পরিচয় দিয়ে যে বাঁচবো, এই উপায়ও তো নাই, ওই উপায়ও তো নাই। এটি বুঝার জন্য বলছি। আমাদের বিষয় চুল চেরা বিশ্লেষণ, আমাদের বিষয় স্টাডি আর গবেষণা এই দেশের প্রশাসনের করা শেষ। এখন আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমাদেরকে অ্যাটাক করা, ঘায়েল করা, বিপদে ফেলা, এতটুকুই কাজ অবশিষ্ট আছে। এমত অবস্থায় উম্মতে মুসলিমের দায়িত্ব ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা, ঐক্যবদ্ধ থাকা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোন অপশক্তি, এটা শাহজালালের বাংলা, গৌর গোবিন্দের বাংলা নয়। যে শাহজালালের হুঙ্কারে গৌর গোবিন্দরা পালিয়েছিল, এইটা আবারও ইনশাআল্লাহ সময় আসতেছে, আবারও হুঙ্কার হবে। গৌর গোবিন্দরা এইবার পালাবারও জায়গা পাবে না, পালাবারও জায়গা পাবে না। পেয়ারা হাজিরিন, আর কত দলিল চান? একে একে 4টা দিলাম। সুদের সাথে কোরআনের সংঘর্ষ, পদ্মার সাথে কোরআনের সংঘর্ষ, ধর্মের ব্যাপারে বর্তমান রাষ্ট্র এবং সরকারের মতবাদের সাথে কোরআনের সংঘর্ষ, কথা ঠিক? গানের সাথে কোরআন সংঘর্ষ। সুতরাং এত সংঘর্ষের পরে ওলামায়ে কেরাম তোমাদের মতো হয়ে যাবে, ইমানকে বিকিয়ে দিবে, ইমানকে শেষ করে দিবে, এটা ইসলামের শিক্ষা না। আমি বলবো এই কথা প্রশাসনের বা বিভিন্ন মতাবলম্বী আমাদের সাথে মত পার্থক্য যাদের আছে, প্রশাসনের লোকসহ, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, চাকরি বড় নয়, বড় হলো ঈমান। চাকরি বড় নয়, বড় কি? ঈমান। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়া করেছে, ফেরাউন নাই। কথা বুঝতে পারছেন? ফেরাউন নাই, কারণ এদের নাম এত সম্মানের সাথে নিতে আর মনে চায় না। ফেরাউন নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার রাষ্ট্রীয় শক্তি
পুরাটা ব্যয় করেছে। মুসা তার উম্মত নিয়ে বাহরে কুলজুম সমুদ্র লাঠি দিয়ে আঘাত করলেন, পানি সরে গেল, আল্লাহ সাহায্য আসলো, বাস মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন আসছে, মাঝ বরাবর গেছে সমুদ্রের, তারপর কি হলো? ডুবে গেছে, ডুবে গেছে। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদ, তার বাহিনীও ডুবে গেছে। ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক, পানি তাদেরকে ডুবায়া ধরছে। এই জায়গায় কথা লম্বা নয়, এই জায়গায় বুঝাইতে চাচ্ছি, দুশ্মন ছিল ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ঠিক নেই? দুশ্মন ছিল ফেরাউন, মুসার কাছে মাথা নত করলে মুসার পরামর্শ ছাড়া দেশ চালাইতে পারবে না, নিজের মন মতো পারবে না। দুশ্মন ছিল ফেরাউন, ফেরাউন ছিল দুশ্মন, কিন্তু তার জুনুদ, তার বাহিনী, তার লস্কর, তার সৈনিক এদেরকে ব্যবহার করেছে ক্ষমতার বাহিরে গিয়া। কথা বুঝতে পারছেন? এদেরকে লেলিয়ে দিয়েছে, মুসার বিরুদ্ধে অ্যাকশন নিতে বাধ্য করেছে। এরাও চাকরির খাতিরে সেই দিন বাহরে কুলজুমের মাঝখানে ফেরাউনের নেতৃত্বে, কথা ঠিক? এরাও, আপনারা আমার কথা বুঝতেছেন? আমি খুব সবিনয়ের সাথে প্রশাসন সহ, সরকারের প্রশাসন সহ আপনাদের উদ্দেশ্যে বলছি, আবারও হেডলাইনটা বলি, চাকরি বড় নয়, বড় হলো ঈমান। চাকরি বড় নয়, বড় হলো ঈমান। ফেরাউন তার বাহিনী যখন ডুবে মরে, একটা সৈনিকও বাঁচতে পারে নাই। তারা যদি সেদিন, তাদের কি দোষ ছিল? তারা তো রাষ্ট্রপ্রধানের আদেশে যুদ্ধ করতে বাধ্য, রাষ্ট্রের আইনে, রাষ্ট্রপ্রধানের আইন অর্ডারে যুদ্ধ করতে বাধ্য ছিল। এটা তার চাকরি, এটা তার আইন, সে আইনে তারা যুদ্ধে আসছে। আল্লাহ তাদেরকেও ডুবাইয়া মারলেন। আল্লাহ দেখাইতে চাইলেন ফেরাউনের চাকরি করা বড় নয়, বড় হলো ঈমানের উপর থাকা, কথা ঠিক? তাহলে আজকে এই ঘটনা থেকে এই মেসেজ আমরা এই উম্মতকে, বাংলাদেশের প্রশাসন সহ সকলকে দিতে চাই। আপনারা রাষ্ট্রের কথায়, কোনো ব্যক্তির কথায়, কোনো মন্ত্রীর কথায়, কোনো এমপির কথায়, কোনো কমিশনারের কথায়, কোনো পাতি নেতার কথায়, কোনো আলেমের গায়ে হস্তক্ষেপ করবেন না। এটা আপনাদের ঈমানি দায়িত্ব। যদি করেন তাহলে ফেরাউনের মতো পতন হবে, ফেরাউনের বাহিনীর মতো পতন হবে। আর যারা ঈমানের কারণে আলেম ওলামাদেরকে আঘাত করবে, ওই আয়াত অমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথা বুঝতেছেন আপনারা? আবার দেখেন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম রে বলে, ক্ষমতা পাইতে পাইতে এত বাহাদুরি, আরে সর্বনাশ, পুরা পৃথিবীর ক্ষমতা তো, এত বাহাদুরি, কয় তোমার আল্লাহর লগে যুদ্ধ করো। কি কয়, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়, তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। চ্যালেঞ্জ গ্রহণ করলেন আল্লাহর আদেশে, মোশা দিয়া। নমরুদকেও আল্লাহ শেষ করলেন। নমরুদের সেই জুনুদ, সেই বাহিনী, একটা লোকও বাঁচে নাই। নমরুদের একটা লোকও বাঁচে নাই। নমরুদের বাহিনী বেঁচে গেছে। কিতাবের, কোরআনের, হাদিসের, তাফসীরের কোনো কোনাকানি দিয়ে লেখা নাই। নমরুদ বাহিনীকে মশাই খায়া শেষ, নমরুদের বাহিনী শেষ। এই ঘটনাও প্রমাণ করে চাকরি বড় নয়, বড় হলো ঈমান। চাকরি বড় নয়, বড় হলো ঈমান। 2 নম্বর কথা, ক্ষমতাও বড় নয়, বড় হলো ঈমান। রসুলের সিরাত গ্রন্থ থেকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আলেম ওলামা না, যারা আওয়াম আছেন, বিভিন্ন মতের অনুসারী, স্মরণ করিয়ে দিতে চাই। আবু জাহালরা প্রস্তাব পাঠাইছে আবু তালেবের কাছে, ভাতিজা মোহাম্মদ যদি মক্কার নেতৃত্ব চায়, তাকে মক্কার নেতৃত্ব দিয়ে দিব। ভাতিজা মোহাম্মদকে সুন্দরী নারী বিবাহ করায় দিব। ভাতিজা মোহাম্মদকে মক্কার সবচেয়ে ধনী বানায় দিব। কয় প্রস্তাব? 3 প্রস্তাব। ক্ষমতা দিয়ে দিব, সুন্দরী নারী বিবাহ করাবো, এবং অর্থশালী
বিত্তবান ধনবান 1 নম্বর ধনী বানায় দিব। তবে শর্ত হলো মোহাম্মদ কালিমার কথা বলতে পারবে না। মামুর বাড়ির আবদা। আমরা হুজুরদেরকে কিচ্ছু কমু না, কিন্তু হুজুররা মূর্তির বিরুদ্ধে কিছু বলতে পারবে না। কি কথা বুঝেননি আপনারা? হুজুররা ভাস্কর্য নিয়ে কিছু বলতে পারবে না। আমরা মূর্তি বানাবো, আমরা ভাস্কর্য বানাবো, ওলামায়ে কেরাম মুখ বন্ধ করে দেখবে। এই বিষয়ে কোনো কথা বলবে তাহলে এমনি ধরুন। কথা বুঝতে পারছে? অ্যাকশনে যাব। এই হইল অবস্থা। রসুলের কাছে প্রস্তাব 3 জিনিস দিব, সত্য হইল কালিমার কথা বলতে পারবে না, ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আল্লাহ রসুল ঘরে তাশরীফ আনলেন। অতঃপর আবু তালেব যখন প্রস্তাবগুলো পেশ করলেন, রসুল কি উত্তর দিছেন সেটাই হইল শিক্ষণীয়। আল্লাহ রসুল বললেন, চাচার হাতে ক্ষমতা, ক্ষমতা ভাতিজাকে হস্তান্তর করবে, এটা স্বাভাবিক, চাচা পারবে। আরবের সুন্দরী নারী রমণী বিবাহ করাবে, চাচা ক্ষমতাবান, প্রস্তাব দিলে কেউই নাকচ করবে না, এটাও পারবে। আমাকে মক্কার 1 নম্বর ধনী বানায় দিবে, এটাও আবু জাহাল তার বাহিনীর কাছে কিছুই না, এটাও তারা পারবে। এর চাইতে কঠিন যেটা তারা পারবে না, কঠিন কালেও পারবে না, সূর্য যদি ডান হাতে এনে দেয়, চন্দ্র যদি বাম হাতে এনে দেয়, আমি মুহাম্মদ যদি সূর্য ডান হাতে পেয়েও যাই, চন্দ্র যদি বাম হাতে পেয়েও যাই, আমি মুহাম্মদ কালিমার কথা বন্ধ করব না। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? ক্ষমতার চাইতে ঈমান বড়, সুন্দরী নারীর চাইতে ঈমান বড়, সম্পদের চাইতে ঈমান বড়। সুতরাং এই রাসূলের সিরাত আর জীবনী কোরআন আমাদেরকে এইভাবেই শিখিয়েছে, যার কারণে ক্ষমতা বাহাদুর যারা আছেন আমাদেরকে যতই টর্চার করেন, আমরা হয়তো চুপ করে থাকতে পারি কিছু সময়ের জন্য। ঈমান বিকিয়ে দেওয়া, ঈমান বিকিয়ে দিয়ে দালালি করা আমাদের পক্ষে সম্ভব না। দালালি যারা করে এরা বেঈমান। আলেম ওলামাদেরকে দালালি করে জেলখানায় বন্দী রাখার জন্য যারা সহযোগিতা করে, তারা যদি আলেমও হয়, আলেম নামক জারজ সন্তান। এদেরকে আলেম মনে করা বোকামি হবে। এদের কাছে তাকওয়া পরহেজগারি শিখার কিছুই নাই। শিখতে যদি হয় শাইখুল হাদিসের রেখে যাওয়া, আল্লামা আজিজুল হকের রেখে যাওয়া, আমাদের বর্তমান আকাবেরদের নির্দেশনা অনুযায়ী আমাদের চলা, এটাই হইল ঈমানি দায়িত্ব। আমাদের রাহবার, আমাদের ওলামায়ে কেরাম, সারতাজ ওলামায়ে কেরাম, আমাদের রাহবার রাষ্ট্র না, সরকার না, আমাদের রাহবার এমপিও না, মন্ত্রীও না, আমাদের রাহবার ওসিও না, ডিসিও না। কি কথা ঠিক? আমরা এই মানি ওসি সাহেবরা, আপনারা আবার মনে করেন না যে আপনাকে বিরুদ্ধে লেগে গেছি। আপনাকে বিরুদ্ধে লেগে আমার লাভ কি? আমার লাভ নাই। আর আমার বিরুদ্ধে লাভলে আপনাদের লাভ আছে, প্রমোশন হবে। হয় মামুনুল হক সাহেবকে যিনি অ্যারেস্ট করছেন তার প্রমোশন হয়েছে আল্লাহর ইচ্ছা। বিয়ারে হাজিরিন, এইভাবে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, অবিচার চালিয়ে কোরআনের কথাকে স্তব্ধ করা যাবে না। মক্কার আবু জাহালরা পারে নাই। 1450 বছর গত হয়েছে, এখনো কোরআন পুরা পৃথিবীতে আছে। আর বাংলার জমিন হইল উর্বর জমি। এই জমিনের 12 বছরের, 13 বছরের, 14 বছরের ছেলেরা বিশ্বময়ী প্রতিযোগিতায় 1 নম্বর হয়, 2 নম্বর হয়, 3 নম্বর হয়। কোরআনের পুরস্কার বাংলাদেশেই আসে। সুতরাং কোরআনের বিশ্ব পুরস্কার যেই দেশের মাটিতে, কোরআনের বিশ্ব পুরস্কারের যোগ্যতা যেই দেশের মাটিতে জন্ম, ওই দেশ নাস্তিকদের কশ্চিন কালেও হবে না। পেয়ারা হাজিরিন, এরপর আপনাদেরকে আরেকটু দূরে নিয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তখন মক্কা 13 বছর নির্যাতিত হয়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর
মদিনার লোকেরা আগ থেকেই মুসলিম বায়াতে আকাবায়ে উলা, বায়াতে আকাবায়ে সানিয়া, সেই যে ইতিহাসগুলো সিরাত গ্রন্থে আমরা কওমি মাদ্রাসায় পড়েছি কম বেশ, উপরের আরো বড় বড় সিরাত গ্রন্থগুলোতে আরো ব্যাপক আকারে লেখা আছে। যাই হোক, এই বায়াতে আকাবায়ে উলা, বায়াতে আকাবায়ে সানিয়ার মাধ্যমে মদিনায় ইসলামের সূচনা তৈরি হয়ে গেছে। কিছু মুসলিম সেখানে উপস্থিত আছেন। রসুল তাশরিফ নিয়ে মদিনায় গেলেন। যাওয়ার পর মদিনার গোত্র প্রধানরা, তারা কিছু কিছু লোক ইসলাম গ্রহণ করার কারণে মদিনার ইহুদিরা দুর্বল হয়ে গেল। ওই সময় মদিনার, সংক্ষেপ কথা, ওই সময় মদিনার পরিবেশ ছিল যে মদিনা আউস এবং খাজরাজ দুইটা বড় বড় ইহুদিদের দল, তারা সম্মিলিতভাবে মিলিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে আমাদের আধিপত্যের জন্য, প্রভাব বিস্তারের জন্য আমরা আমাদের মধ্যে বিদ্বেষ, মারামারি, কাটাকাটি বন্ধ করা দরকার। বন্ধ করার উপায় কি? আমাদের মধ্যে নিরপেক্ষ, দূরদর্শী, শিক্ষিত এমন একজন বিচারক বা প্রেসিডেন্ট আমাদের মধ্যে যদি বানাই, তাহলে নিজেদের মধ্যে বিভেদ আর মারামারি হলে তিনি বিচার করবেন। কোন দলের নেতা বা রক্ত চক্ষুকে পরোয়া করবেন না, ইনসাফের ভিত্তিতে বিচার করবেন। সেই ব্যক্তি কে হতে পারে? যিনি ইনসাফের সাথে বিচার করবেন এবং শিক্ষিত হবেন, দূরদর্শী মেধার অধিকারী হবেন, বিচক্ষণ হবেন। এই ব্যক্তি কে হতে পারে? প্রস্তাবে নাম পাশ হলো আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, এই ব্যক্তির নাম প্রস্তাবে পাশ হলো। দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল। ওই তারিখে, অমুক তারিখে, অমুক মাঠে রাজার মুকুট, রাজার পোশাক পরিধান করিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে এবং তাকে মদিনার কর্তা, প্রেসিডেন্ট বা প্রধান বিচারপতি হিসাবে তাকে বরণ করা হবে। যেই তারিখে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলকে প্রেসিডেন্ট হিসাবে গ্রহণ করবে, তার কিছুদিন পূর্বে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ। রসুলের উপস্থিতির কারণে যারা আগ থেকেই মুসলিম ছিল তারা তো আছেই, নতুন করে যারা রসুলকে দেখেন নাই আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইসলাম সম্পর্কে যারা অবগত নয়, তারা কাতারে কাতারে দলবদ্ধ হয়ে আল্লাহর রসুলের সাক্ষাতের জন্য অপেক্ষমান। সাক্ষাৎ করতেছেন, বিদায় নিচ্ছেন, সাক্ষাৎ আর বিদায়। রসুল ওই সুযোগে তাদেরকে ইসলামের আহ্বান জানালেন। যেই লোকগুলোর হাতে দায়িত্ব আর কর্তব্য ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের অনুষ্ঠান পরিচালনা করার, তাকে বরণ করার, অনুষ্ঠান পরিচালনা করার, রাজার মুকুট তৈরি করার, এদের কিছু লোক মুসলিম হয়ে গেল। আল্লাহু আকবার। মুসলিম হয়ে যাওয়ার কারণে এরা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের অনুষ্ঠান নিয়ে আর মাথা ঘামায় না। কারণ মুসলমানের কাজ না বেঈমানকে ক্ষমতায় বসিয়ে দেওয়া, এটা মুসলমানের কাজ না, এটা ইমানদারের কাজ না। তারা নিশ্চুপ হয়ে গেল। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সেও দূরদর্শী চিন্তাবিদ। সে চিন্তা করলো আউসের সমর্থন তো আছেই, খাজরাজের সমর্থন তো আছেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের সমর্থন প্রয়োজন। তারা তো বিধর্মী হওয়ার কারণে সমর্থন দিবে না, তাই আমি মুসলিম হয়ে যাই কিছুদিনের জন্য। কথা বুঝতেছেন আপনারা? যেমনটা নির্বাচন আসলে কিছু নাস্তিক মুরতাদ টুপি টাপি মাথায় দিয়া কিছুদিনের জন্য মুসলমান সাজে, কিছুদিনের জন্য। এমনে টুপি দেখলে কয় মৌলবাদী, এমনে টুপি দাড়িওয়ালা পাগড়িওয়ালা দেখলে কয় জঙ্গিবাদী, এমনে আমাদেরকে দেখলে বলে ধর্মান্ধ। কিন্তু তারা কিছুদিনের জন্য হইলেও সোজা হয়। উদ্দেশ্য হইল আল্লাহর নাম আর টুপি আর মসজিদে না গেলে মুসলমানরা সিল মারবে না। কথা বুঝতে পারছেন? এই জায়গায়ও যখন হতাশ হয়ে গেছে নাস্তিকরা, তখন কতটুকু সিল মারা লাগবো না, আমাগোটা আমরাই মারতে জানি। পেয়ারে হাজিরিন, যাই হোক
আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কারিশমা, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল কিছুদিনের জন্য মুসলিম হয়ে গেল। মুসলিম হইল 300 অনুসারীদেরকে নিয়ে। সিরাতে ইবনে হিশামের মধ্যে আছে, সিরাতে মুস্তাফার মধ্যে আছে। কিছুদিনের জন্য তার 300 ইহুদিদেরকে, ভাড়াটিয়া ইহুদি, এদেরকে নিয়ে সে মুসলিম হয়ে গেল। মুসলিম হয়ে মুসলমানদের গোপন তথ্য কালেকশন করত আর কাফেরদের কাছে, মক্কার মুশরিকদের কাছে তথ্য প্রচার করত। আজকে বাংলাদেশের জমিনে কিছু মুসলিম আছে, কিছু দলীয় নেতাকর্মী আছে, আলেমরা কোথায় যায়, কার সাথে বসে, কার সাথে কথা বলে, কোথায় কি বক্তব্য রাখে, নোট করে জায়গা মতো পাঠায় যেন আলেমকে জেলখানায় বন্দী করা যায়। এরা মুনাফিকের গোষ্ঠী, এরা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের গোষ্ঠী, এরা ইহুদিদের দালাল। এই দেশের ইসলামকে ধ্বংস করার পায়তারায় লিপ্ত। রাষ্ট্রের টাকা দিয়ে, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন আর সংসার চলে, আর তারা আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে গাদ্দারি আর বেঈমানি করে, ইসলামের সাথে করে। এরাও মুমিন না। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, বদরের যুদ্ধ হবে। একটা উদাহরণ দিচ্ছি, ঘটনা পুরাটা বলবো না। বদরের যুদ্ধ হবে। আমার ওস্তাদে মুহতারাম তিনি অতি শীঘ্রই হয়তো চলে আসবেন, এজন্য আমিও তাড়াহুড়া করতেছি। হুজুরের সামনে কথা বলার হিম্মত আমার নাই, যেহেতু হুজুর আমার তাফসিরের ওস্তাদ, আর উনি শাইখুত তাফসির নামে পুরা দেশব্যাপী খ্যাত। আনাচে কানাচে, অলিতে গলিতে ঘুরে বেড়ান। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন। উনিও জেল খাটছেন, কারণ কোরআনের কথা তো বলে। কথা বুঝতে পারছেন? তো যাই হোক, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সুফিয়ানের বাহিনী সিরিয়া থেকে মক্কায় যাবে ব্যবসা শেষ করে। এই বাহিনীকে প্রতিরোধ করার জন্য রাসূল মক্কা থেকে বের হলেন 313 জন সাহাবী নিয়ে। আর আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল সে তো যাই নাই 313 জনের সাথে, তো সে নাই, বরঞ্চ 2টা চিঠি লিখলো। একটা লিখে পাঠালো সিরিয়ার দিকে আবু সুফিয়ানের কাছে, হে আবু সুফিয়ান, যদি সিরিয়া থেকে রওনা হয়ে থাকো মক্কার উদ্দেশ্যে, তাহলে মদিনার এই হাইওয়ে রোড দিয়ে এসো না, অন্য কোনো গিরিপথ দিয়ে বা সমুদ্রের পথ ধরে তুমি মক্কার দিকে চলে যাও, কারণ রাস্তা নিরাপদ নয়। রাস্তায় মুহাম্মদ তোমাকে পাকড়াও করার জন্য, অবরোধের জন্য বসে পড়ছেন। আর ওইদিকে মক্কায় এক চিঠি পাঠাইলো তার দালাল দিয়ে, যে মক্কায় চিঠি লিখলো আবু সুফিয়ানের কাছে, আবু জাহালদের কাছে। আবু জাহাল, আবু সুফিয়ান নিরাপদে নয়। তোমরা যদি এখনো মক্কায় বসে থাকো, তাহলে তোমাদের এই বাণিজ্যিক বহর, এই বাণিজ্যিক কাফেলা ক্ষতিগ্রস্ত হবে। যে বাণিজ্যিক কাফেলার লভ্যাংশ মদিনাকে ধ্বংস করার পিছনে তোমরা ব্যয় করবে, কশ্চিন কালেও তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না। সুতরাং উচিত তুমি মক্কা থেকে সৈনিকদেরকে নিয়ে মদিনার রোড ক্লিয়ার করো, আবু সুফিয়ানের সাহায্যে এগিয়ে আসো। এই কাজটা করছে আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, যে নাকি কিছুদিনের জন্য মুসলমান হয়েছে ক্ষমতা লাভের জন্য। কথা বুঝতে পারছেন? ক্ষমতা লাভের জন্য। এই যে রসুলের বিরুদ্ধে, রসুলের মিশনের বিরুদ্ধে গোপনীয়তা বজায় রেখে সিরিয়ার দিকে আবু সুফিয়ানের কাছে, মক্কার দিকে আবু জাহালের কাছে চিরকুট পাঠালো, গোপন চিঠি পাঠালো, সংবাদ পাঠালো। এটা কি ইসলামের সাথে বন্ধুত্ব না দুশ্মনী? কথা বুঝতেছেন আপা? এটা কি ইসলামের সাথে বন্ধুত্ব না দুশ্মনী? নিঃসন্দেহে দুশ্মনী, গাদ্দারি, বেঈমানি। আজকের মুসলমানরা, বাংলার ওলামায়ে কেরামরা, তারা আলেমদের জন্য কাজ করবেন, তারা ইসলামের পক্ষে কথা বলবেন। যারা এই ধরনের নেতা কর্মী, এই ধরনের নেতা কর্মী প্রশাসন সহ যারা এই ধরনের খবর আদান প্রদানের দায়িত্ব আছে, তারাও ইসলামের বন্ধু নয়, শত্রু। এই শত্রুগুলোকে টার্গেট করে আল্লাহ বলেছেন, অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু লোক আছে তারা মুখে বলে
আমরা আল্লাহর উপর পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে এরা ঈমানদার না। ঈমানদার হতে হলে ঈমানদারের পক্ষে থাকতে হবে। রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। তোমাদের রিপোর্ট গুলোতে তোমাদের দালালির কারণে বাংলার উলামায়ে কেরাম জেলখানায় বন্দী, আর তোমরা এখানে তাসবিহ জপবা আর ঈমান বলে দাবি করবা, কশিন কালেও হবে না, কশিন কালেও হবে না। জনগণ বুঝে, আলেম ওলামারা বুঝে, যারা সত্যিকারের ইসলাম প্রেমিক তারা বুঝে কারা দালাল আর কারা দালাল না। এটা আমাদের পরিচয় করিয়ে দিতে হবে না। ইশারায় বলতেছি, তারপরেও দালালদের দিলে চুলকাইতেছে। চুলকা ভালো করে চুলকা। দালালি করবা তোমরা, মাইর খাবো আমরা, আবার বলতেও পারবো না। এটা কেমন কথা? এই জন্য সব খুল্লুম খুল্লা।